মাত্র 6টি রোজা, যে রোজাগুলো দিলে ইনশাআল্লাহ আপনি পুরো বছর রোজা রাখার সওয়াব পাবেন। অনেক বিশাল বড় একটা সুযোগ আমাদের জন্য। এই সুযোগটা কিভাবে আপনি গ্রহণ করবেন, কিভাবে আপনি 6টা রোজা রাখবেন, সেটাই আমরা আজকের ভিডিও থেকে জানবো ইনশাআল্লাহ। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মুসলিম শরীফে, হাদিস নাম্বার 2758। হাদিসটি বর্ণনা করেছেন আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসেও 6 রোজা রাখলো, তবে সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো এই সুযোগটা এসেছে আমাদের এই শাওয়াল মাসে। রমজান আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ, ঈদ কাটালাম। এখন যদি আমরা মাত্র 6টি রোজা শাওয়াল মাসে রাখি, যে কোনো সময়, সেটা শাওয়াল মাসের মধ্যখানেও হতে পারে, শেষেও হতে পারে, শুরুতেও হতে পারে, কোনো সমস্যা নেই। আপনি ঈদের দিন তো রোজা রাখা যাবে না, ঈদের পর আরো 2-1 দিন একটু রেস্ট নিলেন, তারপরে যদি আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ মাত্র 6টি রোজা রেখেই আপনি এত বড় বিশাল একটা ফাজাইল অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি এর চেয়েও বেশি ফাজাইল পেতে চান, তাহলে আইয়ামে বীজের যে রোজা আছে, যেটা প্রতি মাসের 13, 14, 15 এই 3 দিন রাখা হয়, তো আপনি এই 3 দিনকে সাথে রেখে আপনি 13, 14, 15, 16, 17, 18 এই 3 দিন যদি আপনি রোজা রাখেন, তাহলে আপনার আইয়াম বীজের যে ফাজাইল সেটাও পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে শাওয়াল মাসের যে 6 রোজার ফজিলত, সেটাও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মুমিন আসলে বুদ্ধিমান হবে, কৌশলী হবে, এবং মুমিন বুদ্ধি করে কৌশল করে ফাজাইলগুলো নিয়ে নিবে, সমস্ত ফাজাইলগুলো নিয়ে নিবে। কারণ আমরা জানি যে উম্মতে মুহাম্মাদির হায়াতের পরিমাণ সবচেয়ে অল্প। আমরা আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর। এর মধ্যেই আমাদের যা করার তা করতে হবে। আগেরকার যুগে, আগের অন্যান্য যে সমস্ত নবী রাসূলগণ এসেছেন, তাদের যে উম্মতেরা, তারা কিন্তু লম্বা হায়াত পেয়েছিল, যার কারণে তারা অনেক অনেক আমল করার সুযোগ পেয়েছে, নেক কাজ করার সুযোগ পেয়েছে। তো যেহেতু আমাদের হায়াত কম, এজন্য আল্লাহ তাআলা অনেক অফার আমাদেরকে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে বুদ্ধিমানের পরিচয় দেওয়া এবং সেই অফারগুলোকে লুফে নেওয়া এবং অনেক অনেক বেশি সওয়াবের অধিকারী হওয়া। যদি আমরা তা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগেরকার নবী রাসূলের উম্মত যেভাবে অনেক লম্বা হায়াত পাওয়ার পরে যেরকম নেক আমল করে তাদের আমলের পাল্লাকে ভারী করেছে, আমরা অল্প সময়ে আমরাও আমাদের আমলের পাল্লাকে ভারী করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা চেষ্টা করি শাওয়াল মাসের এই ফজিলতপূর্ণ রোজা রাখার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই চমৎকার হাদিসটি সম্পর্কে জানতে পারে এবং এই বিশাল ফজিলত সম্পর্কে জানতে পারে, এবং সবাই যেন রোজাটা রাখতে পারে ইনশাআল্লাহ। আপনার কারণে যদি একজন জেনে আমল করে এবং এই রোজাগুলো রাখে, তাহলে ইনশাআল্লাহ সে যে পরিমাণ নেকি পাবে, আপনি যে তার পর্যন্ত পৌঁছে দিলেন, তাকে যে আপনি জানালেন, ইনশাআল্লাহ এর কারণে আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনাকেও দান করবেন। এই জন্য নেক নিয়তে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। আর যদি এ সম্পর্কিত কোনো প্রশ্ন বা ইসলামিক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।